নমস্কার। আবারও একটা লাইভ অনুষ্ঠান, আরো একবার কলকাতা জেমসকে সরাসরি পাওয়ার অনুষ্ঠান। ব্যস্ত একদম সূচির মধ্যে থেকে সময় বের করে এসে যে অনুষ্ঠানটা করেন সচেতনতার জন্য, সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, আজও তার ব্যতিক্রম নয়। সেই অনুষ্ঠান যেটা আপনাদের কথা ভেবে, আপনাদের দর্শকদের মধ্যে যাদের গ্রহরত্ন বিশেষ করে প্রয়োজন আছে তাদের কথা আরো বেশি করে, আর সাধারণভাবে জনসাধারণের সচেতনতার জন্য এই অনুষ্ঠান, গ্রহরত্ন কেন্দ্রিক সচেতনতার জন্য। আচ্ছা, এই অনুষ্ঠান তো নিয়মিত দেখছেন, আপনারা অন্যদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করছেন? প্লিজ করুন, কারণ এই অনুষ্ঠান থেকে যে ইনফরমেশনগুলো আপনারা পাচ্ছেন, নিজেদের মধ্যে কেন শুধু রাখা, অন্য কেউ জানান। যদি প্রয়োজন মনে করেন এই ভিডিওটা, এই যে লাইভ অনুষ্ঠানটা দেখছেন, এর কথা অন্যকে বলুন যে আমাদের এই চ্যানেলে এটা দেখা যায়, বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন দেখা যায় সেটা শেয়ার করে দিন। এটা কেন বলছি, এখানে কলকাতা জেমসের হয়তো একটা কাস্টমার বাড়লো, সেটার উদ্দেশ্যে এটা কথার জন্য নয়। এটা জ্ঞান যত ছড়ানো হবে তত আরো বিস্তার লাভ করবে। মানুষ যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানের পথ চলা, সেই উদ্দেশ্যটা অনেকটাই সফলতার কাছে যেতে পারবে, মানুষ সচেতন হতে পারবেন। বাজারে আর 5টা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টও আমরা কেন জেনে বুঝে বেছে নেব না? শুধু বাঁচতে যাব, সেখানেই তো আমাদের ঠকে যাওয়ার ভয় থাকবে যদি আমাদের কাছে প্রপার ইনফরমেশনটা না থাকে। চুনিটা কিসের ভিত্তিতে কেন এত লাল হচ্ছে, তার ভালো মন্দ কিসের উপরে ডিপেন্ড করছে, বা পোখরাজটা হলুদ হচ্ছে, সেটা কেন হলুদ হচ্ছে, সেই যে কালারের গ্রহরত্ন যে প্রকারভেদটা থাকছে, সেটা দিয়ে কোয়ালিটি কতটা ম্যাটার করছে, ট্রান্সপারেন্সি যেটা আছে সেটা কতটা কার্যকরী একটা ভালো গ্রহরত্নের ক্ষেত্রে। আবার পাশাপাশি এটাও ঠিক, এই এত কিছু যে ইনফরমেশন গুলো আমরা নিচ্ছি, একটা পর্যায়ে গিয়ে কোথাও একটা ঘেটে হয়ে যেতে পারে। ও জায়গায় বলছি ল্যাব গ্রোন কনসেপ্টটা, যেটা ম্যানমেড গ্রহরত্ন এরকম তৈরি হচ্ছে, তার উপরে মানে কুদরতের উপর, প্রকৃতির উপরে আরো কিছু করে নানা রকম ভাবে মানুষকে বোকা বানানো, বা সত্যিকারের বলতে গেলে কি, সে প্রকৃত গ্রহরত্ন ভালো মানের, যেটার জন্য হয়তো আপনি প্রকৃত সে ব্যয়টা করছেন যথাযথ, তা সত্ত্বেও প্রকৃত গ্রহরত্নটা পাচ্ছেন না। এই সমস্ত বিষয়ে কতটা সচেতন হওয়ার দরকার আছেন বলুন তো। আর তার জন্যই তথ্যের দরকার, নলেজ দরকার। আর সেই কারণেই কলকাতা জেমস, আর সেই কারণেই আপনাদেরকে শেয়ার করতে বলা, অন্যদেরকেও জানানো। যদি সহমত হয় অবশ্যই সাথে থাকবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে ফোন করে জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, বা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সেখানে কমেন্ট করেও জানাতে পারেন। এনিওয়ে, আসুন অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। মিস্টার ইমতিয়াজ আহমেদ, তিনি আবারও প্রস্তুত, তাকে আগে ওয়েলকাম জানাই এই বিশেষ অনুষ্ঠানে। নমস্কার স্যার। কতটা রেসপন্সিবিলিটি আপনি মেনটেন করেন, অর্থাৎ বাই হার্ট সেটা ফলো করেন, সেটা বারে বারে আপনি বলেছেন, কিন্তু মানুষকে এই সচেতনতার জায়গায় পৌঁছে দিয়ে একটা পর্যায়ে প্রচলিত কথা আছে যে মানুষকে যত শিক্ষিত করবেন তারা তত বেশি সচেতন হয়ে যাবেন। এটা তো একদম জেনারেল অ্যাওয়ারনেসের একটা জায়গায় কনসেপ্টে এই কথাটা বলা হয়, অনেকেই মানেন। কিন্তু গ্রহরত্নের ক্ষেত্রে আপনি যদি এই সচেতন করে চলেন দিনের পর দিন, তাহলে আপনার ব্যবসা কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে না? মানুষ যত বেশি জেনে যাবে, আর ঠকানোর জায়গা, এইসব জায়গাগুলো, নানাবিধ নেগেটিভ জায়গাগুলো চান্স পাবেন না আপনি। ডেভেলপ করেছে, প্রচন্ড ভাবে ডেভেলপ করেছে কলকাতা জেমস। বিজনেস এক্সপ্যান্ড হয়েছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলেও আমাদের কাজ হচ্ছে। আগেও হতো, এটা মানে এর রেশিওটা প্রায় 15 to 20% আপ হয়েছে। ঠিক আছে, এর সাথে সাথে আরো এক্সপেক্ট করা হচ্ছে নতুন শোরুম। হ্যাঁ, সেটা তো রয়েছে, নতুন শোরুম হলো এই কলকাতা জেমস একমাত্র আমাদের দর্শক বন্ধুর কারণে। যদি এই প্রোগ্রামটা পছন্দ না করতেন দর্শক বন্ধু, তো কলকাতা জেমস স্প্যান্ড করতো কি করে, বাড়তো কি করে, ডেভেলপ করতো কি করে? প্র্যাকটিক্যাল কথা। সেকেন্ড কথা হচ্ছে কে রত্নর রহস্যটাকে জানতেই হবে। এক সময় বলেছিলাম টিভিতে কে এই যে অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আমরা করছি, প্রত্যেকটা এলাকায় এক একটা রত্নর শপ হয়ে যাবে, যেটা হয়ে গেছে। আপনারা যদি আমার 2015, 2016 যদি প্রোগ্রাম দেখেন, বা 2017 প্রোগ্রামটা দেখেন, তাহলে ডেফিনেটলি এই তথ্যগুলো আপনি পাবেন, এই লজিকটা পাবেন, এই কথাটাকে আপনি পাবেন যেটা আমি বলেছিলাম। আর আমার টার্গেট রয়েছে আপকামিং, রত্নর যত প্রাকৃতিক ভাষাটা আপনাদেরকে বুঝিয়ে দেবা, যাতে আপনি ইজিলি বাজার থেকে যদি রত্ন পারচেস করতে চাইবেন, তাহলে আপনি ঠকতে পারবেন না।
কিন্তু প্রশ্নটা সেকেন্ড আমি কথা যেটা হচ্ছে রেখেছিলাম স্যার, আমি ইন্টারাপ্ট করেই বলছি, সেকেন্ড কথাটা ডেফিনেটলি শুনবো, কিন্তু স্পেসিফিক্যালি যে জায়গাটায় আমি আসতে চাইছিলাম যে মানুষের তাহলে প্রতারিত করার সুযোগটা একজন ব্যবসায়ী হিসেবে যারা অনেকে মিস ইউজ করে, সেটা ডেফিনেটলি তাহলে আপনাদের সেই উদ্দেশ্য নেই বলেই আপনি সেই জায়গাটা জানাচ্ছেন, এটা তো ফ্যাক্ট নাকি এর পেছনে আসল উদ্দেশ্যটা কি? আমি সেকেন্ড আপনার পয়েন্ট শোনার আগে এই উত্তরটা চাই। দেখুন, লোকের জন্যই তো কলকাতা জেন্স। আজকে আমরা যে প্রোগ্রামগুলো করছি, জানাচ্ছি, একমাত্র লোকের ভালোর জন্য। যখন লোক ডেভেলপ করবে, কলকাতা জেন্স ডেভেলপ করবে, এটা মনে রাখবে। সেকেন্ড কথা হচ্ছে, আমার যে সেকেন্ড টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে একমাত্র ল্যাব গ্রোন রত্নকে আটকানো। জানি না বাজারে কতজন এই অ্যাওয়ারনেসটা দিচ্ছে না দিচ্ছে, বাট কলকাতা জেন্স প্রথম স্টার্ট করেছে। আশা করি স্যার আমাদের যা কিছু অপশন আছে, ভেরি সরি টু সে, আমি প্রত্যেককে যথাযথ সম্মান দিয়ে বলছি, আমাদের কোথাও একটা দায়িত্ব কি কাজ করে না? আমরা যে ব্যবসায়ের মধ্যে রয়েছি, অর্থাৎ যারা ব্যবসায়ী, রত্ন ব্যবসায়ী, তারা একটা মূল্য তো পাচ্ছেন, মূল্য নিচ্ছেন, তার বিনিময়ে মানুষকে যথাযথ রত্ন তুলে দেবেন। হ্যাঁ, সেখানে তো লাভের প্রশ্নটা তো থাকবেই, তাহলে ব্যবসাটা কি? লাভের প্রশ্ন বহুত, ঠকানোর জায়গাটা কেন? ঠকানোর ব্যাপার আমি এটা বুঝতে, এটাই তো অ্যাকচুয়ালি প্রশ্নটাই, কি কেন আমি ল্যাব গ্রোন পারচেজ করবই কেন? তাই তো দেখুন, 60% 70% লোক আছে যারা ল্যাব গ্রোন চেনে না বলে পারচেজ করে নিচ্ছে। আমি ব্যবসায়িক ক্ষেত্রে বলছি, ব্যবসায়ীরাই চেনে না। প্রথম তো আপনাকে পারচেজ করতে হবে, তবে তো আপনি দর্শক বন্ধুকে দিতে পারবেন। ঠিক, আপনি চিনবেন তো প্রথমে, তবে তো আপনি লোক বাজারে দেবেন। নিজেই যদি ঠকে যান, যদি নিজেই আপনি জানতে পারবেন না, তাহলে আপনি বাজারে কি করে আপনি দেবেন? এটা হয়। দ্বিতীয় হচ্ছে যে চিপ রত্ন, চিপ পাথর লোককে দেওয়া, বা জানি না চিপে পারচেস করে বেশিতে বিক্রি করা, এই মেন্টালিটি যতদিন থাকবে, বাজারে ল্যাবগ্রোন কি আরো আপগ্রেড হয়ে আসবে। এর ল্যাবগ্রোনের যদি উপরেও কোনো ভার্সন থাকে, সেটাও হয়ে আসবে। মানে সেখানে হতে পারে এমনটাও, যদিও সকলে নিশ্চয় নয়, আপনাদের মতো মানুষরা আরো আছেন এইটুকু আমাদের বিশ্বাস, সেটা হয়তো অনেকেই যারা অসৎ পথ অবলম্বন করেন, জেনে বুঝে হয়তো সেই অসৎ জায়গাটাকে প্রমোটও করে দেন, জেনে বুঝে সাপোর্ট করে দেন, তাতে প্রফিটটা বেশি হবে। একজন ব্যবসায়ী ডেফিনেটলি ব্যবসা তিনি করবেন, কিন্তু কোথাও একটা কাস্টমারের প্রতি রেসপন্সিবিলিটি বেসিক, সেটা যদি মেনটেন না হয়। অ্যাকচুয়ালি এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আর মানে নো কমেন্ট বলে আমি এটাকে স্কিপ করে দেবো। কেন স্কিপ করে দেবো? এই মানে যত এই দেখতে যাব, লোকের মনে হয়তো ভাববে কি মানে আমি শুধু সাধু, বাকি সব দাবি কথা। ঠিক আছে, আমরা যত জানছি তত মনের মধ্যে এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে যে অন্যেরা কেন দিতে পাচ্ছেন না বা করছেন না। যদিও তাদেরকে যথাযথ সম্মান জানিয়ে কলকাতা জেমস বারে বারে বলেন যে আমরা কাউকে সমালোচনা করবো না, আমাদের লক্ষ্যে আমরা থাকবো, শুধু মানুষকে জানিয়ে যাব। এটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আসুন টপিকে আসি। শিওর। এবার হচ্ছে কি দর্শক বন্ধু, রুবি, চুনি, মানাক, ইংরেজি নেম রুবি, চুনি বাংলাতে বলি, মানাক হিন্দিতে বলি। এটার মধ্যে রহস্যটাকে আপনাদেরকে বেশি করে জানতে হবে। হয়তো আমি শেখাতে পারবো যদি আপনারা এটাকে অ্যাকসেপ্ট করেন। দর্শক বন্ধু, রুবি, চুনি ল্যাবগ্রোন বাজারে প্রচুর চলে এসছে, কিন্তু কোন কোয়ালিটি এসছে সেটা আপনাদেরকে জানাবো। বার্মিসে কেন? বার্মিস, ন্যাচুরাল বার্মিস, নন হিটেড, নন ট্রিটেড বাজারে 1% আছে, অনলি 1%। ইভেন যে প্যারামিটার রেঞ্জ গুলো আছে, আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল বাজেট যেটা আমরা তৈরি করি, সাধারণ মানুষ যেটা তৈরি করে, তো পারমিট করবে না এবং পছন্দ আসবে না। ঠিক আছে, তো প্রিমিয়াম ক্ষেত্রে মানে প্রিমিয়াম লেভেলে যাদের 25,000, 30,000, 40,000 বাজার আছে, তারা কিন্তু একটা চুনি সুন্দর মানে মোটামুটি কোয়ালিটি পেতে পারবেন, ন্যাচুরাল, নন হিটেড, নন ট্রিটেড। এবার সেকেন্ডে একটা আসছে বাজারে নিউ বার্মা বলে। নিউ বার্মা বলে কিছু হয় না, এটা আপনারা বারবার কিন্তু ভালো করে জানুন। নিউ বার্মিস বলে যদি কেউ দেয়, তাহলে প্রথম ওই সব থেকে বেরিয়ে যাবে। কলকাতা জেন্স আসতে হবে না আপনার, কলকাতা জেন্স আপনাকে ডাকছে না। আপনার যদি ভালো লাগে তবে আসবেন, কিন্তু যদি নিউ বার্মিস বলে যে সব থেকে আপনাকে জানানো হয় এটা নিউ বার্মিস, তাহলে ওই সব থেকে উঠে যাওয়াটাই খুব ভালো, বা ওই জায়গা থেকে উঠে যাওয়াটা ভালো। টাকাটা কোনো গরিবকে খাইয়ে দেন, তার আশীর্বাদ পাবেন, তার হয়তো কোনো সুন্দর আপনার
ডেভেলপমেন্ট হবে, কিন্তু সেটা ডেফিনেটলি, হ্যাঁ। কেন বলছেন এই কথাটা? মানে নিউ বার্মিজ কনসেপ্টটাই তাহলে আসলে নেই কি? তো বাজারে, এটা চলছে বাজারে বলে আপনাদেরকে জানানো। আচ্ছা, নিউ বার্মিস বলে কোনো কনসেপ্টই নেই। হয় যদি- না। যদি আপনি যদি নিউ বার্মিসে যদি তথ্য দিতে পারেন তাহলে আসুন, টিভিতে আসুন, হুম, সামনাসামনি আপনার সামনে আমি তথ্যটাকে করি, ক্লিয়ার করে দিই দর্শক বন্ধুকে, তাহলে তো লাভ হবে, ঠিক। দর্শকই লাভ। আমার অ্যাকচুয়ালি মোটিভটা কি, আমি ডেভেলপ করবো, আমি কি বললাম, আমি ডেভেলপ করবো তখনই যখন আমাদের দর্শক বন্ধু ডেভেলপ করবে, তাই তো। রাইট? তো দেখাই কিছু চুনি সুন্দর সুন্দর, দেখুন এটা হচ্ছে মেডাকাস্কার রুবি, ঠিক আছে? আমি বলছি মেডাকাস্কার রুবি কেন, ক্রোমিয়াম ভাবটা যখন মেডাকাস্কারে বেশি মানে 60% এর উপরে চলে আসবে, তাহলে আমাদের জিএসআই লিখবে ন্যাচারাল রুবি, ঠিক আছে? দর্শক বন্ধু, করান্ডাম গ্রুপ থেকে রুবিকে হতে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। করান্ডাম গ্রুপ থেকে আপনারা জানবেন প্রায় 6-7 খানা সাফায়ার হয়, যার মধ্যে ইয়েলো সাফায়ার আছে, হোয়াইট সাফায়ার আছে, ব্লু সাফায়ার আছে, ইয়েলো ব্লু সাফায়ার আছে, রেডিশ ব্লু সাফায়ার রয়েছে, ঠিক আছে? তো মানে পিতাম্বরী নীলা, রত্নমুখী নীলা, ইন্দ্র নীলা, এগুলো সব সাফায়ারে যাতে পড়ে। এবার করান্ডাম থেকে একমাত্র রত্ন যেটা হচ্ছে, যেটা রুবি, ওর ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে যায়। একই হার্ডনেস, একই স্পেসিফিক গ্র্যাভিটি হতে হবে 4, রেফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.77, এগুলোর প্যারামিটার আছে, ওর ম্যাচুরিটি সিমটম রয়েছে। যদি এই সিমটম যদি মেলে রুবিতে, করান্ডামে, তাহলে চুনি লিখবে, রুবি লিখবে টেস্টিং এ। এবার আর একটা কোয়ালিটি দেখাই, দেখুন লাইট পিঙ্কিশ, খুব সুন্দর, এটা হচ্ছে পিঙ্ক সাফায়ার। এবার একটা এই টাইপের আপনাদেরকে দেখালাম, ওটা আমি রুবি বললাম, এখানে বলছি পিঙ্ক সাফায়ার। দর্শক বন্ধু, এর মধ্যে 35% ক্রোমিয়ামের ভাব রয়েছে, যেখানে আপনি যদি জিএসআই তে যাবেন এটাকে পিঙ্ক সাফায়ার লিখে দেবেন। এবার কোনটা পড়বেন কোনটা পড়বেন না, এটা আমি এই টপিকেই বলবো, কিন্তু আপনি আগে দেখুন এগুলো কিছু চুনিগুলো দেখাই। এ দেখুন পিঙ্ক সাফায়ার, এটা আমরা সাধারণ চোখে মানে নর্মালি আমরা বুঝতে পারবো এটা পিঙ্ক সাফায়ার, কেন একদম লাইট কালার বেবি পিঙ্ক টাইপের রয়েছে বলে আপনারা জানতে পারবেন পিঙ্ক সাফায়ার। এবার কম্পোজিশন দেখুন, পিঙ্ক সাফায়ার এটাকে লিখবে কেন, 10 to 15% রয়েছে এর মধ্যে ক্রোমিয়াম, যার ফলে পিঙ্ক সাফায়ার লিখবে। এবার যদি আপনি পিঙ্ক সাফায়ার যদি ধারণ করছেন, তাহলে পিঙ্ক সাফায়ারের কম্পোজিশন কি হতে হবে অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইন হিসাবে, সেটাও আপনাদেরকে জানতে হবে। এবার একটু উপরে উঠি, দেখুন এই যে রুবি বাজারে সব থেকে বেশি বিক্রি হচ্ছে, একদম সস্তায় পাওয়া যায়, খুবই রিজনেবল পাওয়া যায়। এটা ক্রোমিয়াম রয়েছে, কিন্তু দর্শক বন্ধু ইনকমপ্লিট রয়েছে, কেন? কাঁচা রয়েছে। এবার যখন আপনি ক্লোজ ভিউ দেখবেন, এর ভিতর থেকে একটা নীলচে ভাব আসবে, আচ্ছা, ঠিক আছে? ট্রিটমেন্ট বেশি আছে, রুবিতে ট্রিটমেন্ট শর্ট হয়, এটা সবাই জানে, হুম, কিন্তু এর মধ্যে ট্রিটমেন্টটা প্রচন্ড ভাবে বেশি আছে। এটাই সস্তায় কেনা, হয়তো নিউ বার্মিস বলে ট্রিটমেন্টটা কিসের হয়? ট্রিটমেন্টটা মানে কি করা হয়? কালার এনহ্যান্সমেন্টের জন্য, কালারটা? কালার এনহ্যান্সমেন্টের জন্য হিট ট্রিট দুটোই করা হয় চুনিতে, এটা মানে সবাই জানে, এটা মানে দেখে খুব কালারফুল, মানে একটা কালারফুল deep colour মনে হয়, এরকম। হ্যাঁ। এগুলো মানে জানাই আছে, নালে চুনি পড়তে পারবেন না, আপনি রুবি পড়তে পারেন প্র্যাকটিক্যালি, হুম, হুম, হুম। ঠিক আছে? কিন্তু কলকাতা জেমসের যে কালেকশনটা হয়, একমাত্র যেটা একদম মিনিমাম, যেটা ট্রিটমেন্ট দেখে বা কম, যেটা কম্পোজিশন সলিড হবে, সেই সিলেকশনটাই করা হয়। মনে রাখবেন, বড় বড় লটেও 15 to 20% অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন হয়, বাকি সব পাথর হয়। কেন কেন ইন ডেপথ একটু যদি আরেকটু বলেন। কম্পোজিশন যে ইনকমপ্লিট থেকে যায়, আচ্ছা, সিলেকশন করতে গিয়ে তো সেই জায়গাটাও তো দেখতে হয়। কি আপনি যে রত্ন, আমি যে আপনার কলকাতা জেমসে আপনি যে আসবেন, আপনাকে যে রত্নটা দেবো, তো কেন কলকাতা জেমসের রত্নটা স্পেশাল আদার্স সব থেকে বা আদার্স জায়গা থেকে? রাইট। কোনো তো কারণ হতে হবে। আর আজকে প্রায় 15 বছর থেকে কন্টিনিউটি যে দর্শক বন্ধু থেকে দিয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা কিন্তু এই ফিল্ডে প্রচলিত আছে, এইভাবে সিলেকশন করা যায় না, এটা এটা অনেকে মানে বলে থাকে। বুঝলাম আমি, মানে আপনি যখন আনবেন, সব মধ্যে থেকে ভালো ভালো বেছে বেছে আনার চেষ্টা করবেন, সেটা মানে আপনাকে পারমিশন দেওয়া হবে না। সব ক্ষেত্রে তো নয় দাদা, আচ্ছা, ব্যবসায়ীর উপরে, জেহরির উপরে তো ডিপেন্ড করে।
একটা সিনিয়রিটি তো একটা ডিপেন্ড করে, রাইট একটা ফেস ভ্যালু তো আছে, রাইট না করতে রিলেশনশিপ পারবে না। এতদিনকার। একটা রিলেশনশিপ আছে, না করতে পারবে না। আচ্ছা, মানে এটা আপনাদের পক্ষে সম্ভব না হয় করতে বলেই পারবে, একদম আপনারা পারেন, সম্ভব, একদম এটা তো সম্ভব। ফ্যাক্ট। একদম ওকে সম্ভব। এবার কিছু রত্ন দেখাই, যেটা আমি আগে দেখালাম। এই টাইপের দেখুন অনেকে চুনি পরে আছে, যেটা আমি বললাম বারবার, এটাগুলো কিন্তু ইনকমপ্লিট হয়েছে। আপনাকে চুনি কম দামের এগুলো পেয়ে যাবেন, কিন্তু কোনটা পড়তে হবে এটা কাজে লাগবে না। এখানে আমরা ট্রেতেও দেখছি অনেক বিভিন্ন বিভিন্ন রকমের রকম চুনি, বলতে গেলে দেখুন, কালারের দিক থেকে অন্তত একদম খালি চোখে দেখা একদম যাচ্ছে। পিঙ্ক বেদানা, ডার্ক বেদানা টাইপের রয়েছে। এর কম্পোজিশন খুব ভালো আছে। এগুলো মোজাম্বিক রুবি। কেন? ক্রোমিয়াম ভাবটা প্রচন্ড রয়েছে এর মধ্যে, 90% 85% বলতে পারেন। যখনই এই টাইপের কম্পোজিশন চুনিতে চলে আসবে, 100% কিন্তু কম্পোজিশন পাকা হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাবে, এবং অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালুও রাখবে এবং লোকের কাজেও লাগবে, সাপোর্ট করবে, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, এবার দেখুন আরো কিছু কোয়ালিটি কালেকশন রয়েছে কলকাতা জেমসে। এই টাইপেরও চুনি আপনি কলকাতা জেমসে পেয়ে যাবেন। 1000 টাকা রতি দিয়ে শুরু আছে আমাদের এখানে এবং শেষ নেই। যত আপনি কোয়ালিটি দেখতে চাইবেন, কলকাতা জেমস অন টেবিল আপনাদেরকে দেখিয়ে দেবে, বুঝিয়েও দেবে, এবং প্রাকৃতিক ভাষায় আপনাদেরকে সাপোর্ট করা হবে কি আপনার যে কোন চুনিটা আপনার করলে আপনার কাজে লেগে যাবে। কিছু আরো কোয়ালিটি দেখাই। এইটা দেখুন, পিঙ্ক সাফায়ার। আমি চুনি বলতে পারি, রুবি বলতে পারি, কিন্তু এটা পিঙ্ক সাফায়ার আছে। কারণটা কি? কারণ একমাত্র হচ্ছে দেখতে চুনির মতন, এর মধ্যে যে কম্পোজিশন ক্রোমিয়ামটা কম। Percentage এবার কম। কার কাজে লাগবে, কার সাপোর্ট করবে, যেটা আমি বারে বারে বলতাম, দর্শক বন্ধুকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, যদি কুদরত আপনাকে শুধু চুনি পড়লেই আপনার ভালো হয়ে যেত, একটাই কালার দিত, তাই তো? কোনোভাবে ডিফারেন্সিয়েট রাখতো না। না। কালার কম্পোজিশনে কাঁচা পাকা, ইনকমপ্লিটে লাইট ডিপ, ঠিক আছে। তো ডেফিনেটলি বিভিন্ন রকম লোকের জন্য বিভিন্ন রকম রত্ন আছে। এটা কি ওই ক্রোমিয়ামের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, ম্যান টু ম্যান যেটা ভ্যারি করে যখন বলছেন? হ্যাঁ, সেটা তো আছেই একটা। হুম। যখন বাই নেচার মাইনিং যখন হচ্ছে বা মাইন্সে যখন কেমিক্যাল অ্যামালগামেট করছে একসাথে, তখনই কিন্তু এই প্রাকৃতিক ফেনোমা হয়, হুম। যেখানে ক্রোমিয়াম কম বেশি, হিট টেম্পারেচার কম বেশি আসতেই পারে, যেখানে লাভা ব্লাস্ট করছে বা যেখান থেকে লাভা উঠছে, ঠিক আছে, এটা তো naturally সেটা তো- ন্যাচারালি ফিনোমা, ওইখানে এইগুলো কিন্তু হবেই হবে। ঠিক আছে, তো ব্যাপারটা কি, সবার কিন্তু পিঙ্ক টাইপের বা ডিপ টাইপের চুনি পড়লে লোকের কাজে লাগে না। এটা কলকাতা জেমসের প্র্যাকটিক্যাল নলেজ। না হলে লোক, যেটা আমি অনেকবার টিভিতে শেয়ারও করেছি, ওই রত্নই লাগছে যে রত্নটা ওনার লাগবে, মানে কিন্তু astrologically- ধারণ করে আছেন, কাজে লাগেনি, হ্যাঁ, আবার হ্যাঁ। এসে চেঞ্জ করে গেছেন। অ্যাস্ট্রোলজিক্যালি সেটা কারেক্টনেস নেই, অনেক সময় চার্টের কারেক্টনেস থাকে না। হুম। অ্যাস্ট্রোলজিক্যালি চার্টের ওই কম্পোজিশনটা লাগবে না, যেগুলো বাজারে বলা হবে না। কেন? একটা মনোপলি সিস্টেম আছে, সেই মনোপলি সিস্টেমটাকে শেষ করতে চাইবে না লোক। এটা Right. কলকাতা যেন ব্রেক করেছে। অ্যাকচুয়ালি এটা তো ধরুন চুনির এক্সাম্পল দিয়ে যদি বলি, কারণ রবির প্রবলেম আছে, সেখানে চুনি প্রেসক্রাইব করা হচ্ছে, সেখানে তো এত রতির চুনি ধারণ করতে হবে, এইটাই বলা হয়। বড় জোর ওল্ড বর্মা বা এই ধরনের মাইনিং এর কথা কিছু কিছু মেনশন করে দেওয়া হয়। এর বাইরে এক্স ফ্যাক্টরটা তাহলে কোথায় ডিপেন্ড করছে? কলকাতা জেন্স কেন এটা আলাদা করে কেয়ার নিয়ে এটা গাইড করে মানুষকে? ব্যাপারটা কি দেখুন, লোক তো টাকা, প্রচুর প্রচুর টাকা দিয়ে তো রত্ন ধারণ করে আছেন, রেজাল্ট পায়নি। রেজাল্টের আশাতেই তো নিচ্ছে। রেজাল্টের আশায় লোক নিচ্ছে। হুম। এবার যদি ওই চুনিটা আপনার লাগবেই না, আপনি যেটা ধারণ করে আছেন কাজে লাগেনি, আবার দেখবেন আপনি যখন ওটা চেঞ্জ করলেন, পার্টিকুলার যে কম্পোজিশন আপনার লাগবে ধারণ করলেন, আপনি রেজাল্ট পেলেন। এটা আমাদের কাছে প্র্যাকটিক্যালি আছে, আমরা অনেক সময় টিভিতে দেখিয়েছি ভিডিওটা। ঠিক আছে, তো এই যে প্র্যাকটিক্যালি নলেজ কোথা থেকে হয়? মানে একজন অ্যাস্ট্রোলজারের কাছে এই গাইডেন্সটা এক্সট্রা ভাবে মেলে না, আপনারা এটা গাইডেড করুন। মানে আপনি যেটা বলছেন যে কম্পোজিশনটা কতটা ম্যাচিওর হবে বা কার জন্য কতটা প্রয়োজন। যার জন্য তো এই প্রোগ্রামটা আজকে সাকসেস, যার জন্য লোকের যে এই অ্যাওয়ারনেস দিয়ে দিয়ে লোকেরা চিনতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন কি কি টাইপের রত্ন, ইভেন কি টাইপের পড়তে হবে না পড়তে সেটা পরের কথা, প্রশ্নটা তো রাখতে পেরেছেন বাজারে। এই ভাবনাটাই তো এই মানুষের ভাবনাটা আসছে না। লোকের কাছে এসে গেছে, প্রশ্নটা তো করছেন কি ভাই আমার বলুন, শুধু রত্ন হলেই হবে শুধু রত্ন হলে হবে না, তারও কোয়ালিটির ব্যাপার তারও আছে। একটা কোয়ালিটি আছে, তার কম্পোজিশন আছে। হুম। এবার আমি কিছু বার্মা রুবি দেখাই। দেখুন, এটা হচ্ছে বার্মিস রুবি।
মিডিয়াম কোয়ালিটি রয়েছে 10,000, 12,000, 15,000 টাকা প্লাস জিএসটি রয়েছে। ঠিক আছে দর্শক বন্ধু, এবার যদি এইটাই ট্রান্সপারেন্ট হয়ে যায় এই কালার কম্পোজিশনে, তাহলে কমসে কম 50,000 টাকা রত্তি হবে। বর্মা রুবিতেও আপনি কলকাতা জেমসে ভালো ভালো কালেকশন আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের বার্মিস রুবি লাগে তা আপনারা করতে পারেন, এই টাইপের চুনিও করতে পারেন। কলকাতা জেমস কারেন্ট কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য। এগুলো হচ্ছে কমপ্লিট ক্রোমিয়াম যুক্ত রুবি, যেটা আপনার কাজে লাগবে বা অ্যাস্ট্রোলজিক্যালি আপনার সাপোর্ট করবে। ব্যাপারটা কি, চুনি মানে রবি যদি চার্টের মধ্যে খারাপ হয় তাহলে কি হবে, কনফিডেন্সের অভাব হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার মেন্টাল স্টেবিলিটি আসবে না, কোন দিশায় যাবেন কোন দিশায় যাবেন না এগুলো ডিফারেন্সিয়েট করা যায়। টেকনিক্যালি আপনি সিলি মিস্টেক করবেন, আপনি ইঞ্জিনিয়ারিং করছেন, আপনি ভালো ইঞ্জিনিয়ার নেই কেন, আপনার সাবজেক্টটা আসছেই না। আপনি পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনি সিলি মিস্টেক করে চলে আসেন, আপনি ভাবছেন কি 100 আপনার মার্কস আসবে, কিন্তু 100 আপনার 90 মার্কস আসে। কারণ কি, আপনি ভাবলেন কি না আমি তো পুরো দিয়েছি, কিন্তু সিলি মাইনাস প্লাস অঙ্কর জায়গা, ক্যালকুলেশনের জায়গা বা সঠিক আনসারের যে নম্বরটা লাগে, নাম্বারিং যেগুলো হয় সেগুলো কিন্তু মিস্টেক করা হয়। কেন করা হয়, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়াটা, সেটার পেছনেও কারণ থাকে। সেটা কারণ থাকছে। লজিক্যালি দেখবেন কি ওর অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের মধ্যে দেখবেন রবি হয়তো ড্যামেজ হবেই বা বুধ ড্যামেজ হবেই বা কেতুর জায়গায় বাধা সৃষ্টি, এইগুলোর অ্যাস্ট্রোলজিক্যাল একটা সিম্পটম আমি জানাতে পারি। আমি আই এম নট অ্যাস্ট্রোলজার বাট এগুলো বোঝাতে পারি। কিন্তু এটা ভীষণ আপনার অ্যাস্ট্রোলজির নলেজটা ভীষণ রয়েছে, আর আই থিঙ্ক এই নলেজটা হয়তো আপনার কাছে যারা গ্রাহক রূপে আসে তাদের মানে জন্য হেল্প তারা লাভ, হ্যাঁ এটা মানে নো ডাউট টাচউড বলতে পারি, লোকেরা এগুলোতে লাভ পেয়েছেন এবং বলেন, প্রশংসা করেন এবং রিকমেন্ডেশন করেন যে একবার গিয়ে ওনার সাথে কথা বলতে পারো, দেখা করতে পারো। এটাই তো মানে কাস্টমার এই যে বেসটা তৈরি হয় কিসের একটা প্রতিষ্ঠান, প্রত্যেক প্রতিষ্ঠানেরই হয়তো থাকে, কিন্তু তার মধ্যে এক্স ফ্যাক্টর এক্সট্রা এই তৈরি হয় কিভাবে সেটা একটু মানে নজর রাখলেই বোঝা যাবে। আর হ্যাঁ, এতক্ষণ মন দিয়ে শুনছিলেন, লাইভ অনুষ্ঠান মনে হচ্ছিল তো নাকি? কারণ ফোন ইন তো হচ্ছিল না, আসলে রাস্তাটা বন্ধ করা ছিল, এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। শেষ প্রান্তে যেতে যেতে যিনি এসছেন তাকে এবারে ওয়েলকাম করবো। নমস্কার দেবেন, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি ডানকুনি থেকে বলছি। বলুন, আপনি কি প্রশ্ন নিয়ে ফোন করছেন? আমি প্রশ্ন নিয়ে ফোন করছি, আমি জানতে চাইছিলাম যে গোমেটের রুটি কিরকম আছে, আর ভালো গোমের চা কত টাকা রুটি? আচ্ছা, আপনি প্রাইস সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ 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 হ্যাঁ। বেশ বেশ, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কোনো প্রশ্ন মানে মোটামুটি রাহু রাহু দশা দশা পড়লে মোটামুটি তার রেমেডি তো গোমের দিয়ে তো কাজ হয় তাই না? রাহু দশা মানে দশা আন্তর্দশার ব্যাপার নেই ম্যাডাম, আপনার যদি ক্যালকুলেশনে রাহু খারাপ বেরিয়েছে তা আপনি গোমেরটাকে আপনি ধারণ করতে পারেন। হ্যাঁ গোমেরটা আপনি ধারণ করতে পারেন। এবার আপনাকে আশা করি ডেফিনেটলি কোন পার্টিকুলার কালার বা কম্পোজিশন জানানো হয়েছে কি কি টাইপের আপনি গোমেরটা পরবেন? কালার বলা হয়নি, গোমেটের যেরকম কালার হয় আর কি, ডিপ খয়েরির মতো আর কি। বহুত কালার হয়, লাইট ডিপ হলদে টাইপেরও গোমেদ হয়, ইয়েলোইশ টাইপেরও গোমেদ হয়, ওটাও টেস্টিং এ ন্যাচারাল হেসোনাইট গার্নেট লিখবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আপনি সিম্পল প্রশ্ন করলেন কিন্তু তার উত্তরটা একজন বিশেষজ্ঞের কাছ থেকে কত ইন ডেপথ গিয়ে অ্যানালিসিস পাওয়া যায়। আপনি চুনির এক্সাম্পল যদি আমাদের আজকের অনুষ্ঠান যেটা নিয়ে হচ্ছে সেটার এক্সাম্পল ধরলেই বুঝতে পারবেন যে তফাৎটা কিভাবে হচ্ছে, কার জন্য কোনটা কার্যকরী হতে পারে। তো এই ক্ষেত্রে গোমেদের ক্ষেত্রে কি যেতে যেতে কি বলবেন, কোন ধরনের? এক পিসটা দেখাই আমি, দেখুন এটা খুব সুন্দর ভালো গোমেদ রয়েছে। গোমেদটাকে আপনি যদি ডিপলি এঙ্গেজ হয়ে দেখবেন, তুলে দেখুন বা একদম ক্লোজ ভিউ যদি দেখবেন, তো গোমেদের মধ্যে রেডিশ ব্রাউন কালার আসতে হবে, রেডিশ ব্রাউন মানে একদম ওটাই হচ্ছে পারফেক্ট কম্পোজিশনের গোমেদ, যেটা আপনার কাজে লাগবে। একটা গার্নেট আছে, অনলি গার্নেট, ওটা খুব কমে পাওয়া যায়, ওটা কিন্তু ধারণ করবেন না, রাহুর প্রতিকার সেটা নেই। এবার রাহুর প্রতিকার হিসাবে আপনি যদি গোমেদ ধারণ করছেন, আপনার যদি এই টাইপের গোমেদ লাগে, ডেফিনেটলি আমি বলবো অ্যাস্ট্রোলজিক্যালি বেনিফিট আপনি পেয়ে যাবেন। কলকাতা জেন্সে সিলোনিস গোমেদ আপনি 200 টাকা রতি দিয়ে শুরু করে 2000 টাকা রতি পর্যন্ত আপনি সিলোনিস গোমেদ পেয়ে যাবেন কলকাতার। আফ্রিকান গোমেদও আছে। এবার ব্যাপারটা কি, আপনি ম্যাক্সিমাম অনেক জায়গায় গোমেদটা দেখবেন হলদে টাইপের আভাটা ভিতর থেকে মারবে, সেই গোমেদ গুলো যদি আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে লাগছে না তা আপনি ধারণ করবেন না, কেন ওটা আরো উল্টো নেগেটিভিটি আপনার আসবে, কেন কাজে লাগবে না, আপনার ওই কম্পোজিশনটা আপনার জন্য নেই। এই পিসটা খুব সুন্দর আছে,
এই টাইপের নিতে পারেন, আপনি সমস্ত ওজন কলকাতা জেমসে পেয়ে যাবেন। একটা কথা বলতে বলতে শেষ করব, একদম টাইমটা একদম কম আছে বলে। আগামী প্রোগ্রামে নিউ বার্মিস পাথর আপনাদেরকে ওটা টপিক নিয়ে আরো ডেপতে যাব, এবং ল্যাব গ্রোন যেটা রত্ন, যেটা ল্যাব গ্রোন চুনি কিভাবে দেখতে হয় তার কিছুটা আভা, তার কিছুটা হিন্টস আপনাদেরকে দেব। বেশ, সাথে যেমন ছিলেন থাকবেন, এটা নতুন কথা কিছু নয়। আরো যদি অতিরিক্ত কিছু জানার ইচ্ছা থাকে তো সরাসরি ফোন করে শোরুমেও পৌঁছে যেতে পারেন, সেখানেও কিন্তু আপনাদেরকে এইভাবে গাইড বা ইনফরমেশন দেওয়া হবে। আর সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা ফেসবুকে এই প্ল্যাটফর্মগুলোতে তো থাকেই, আপনারা চাইলে সেখানেও ভিজিট করে দেখতেই পারেন। এনিওয়ে, আজকের মতো বিদায় চাইছি, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, নমস্কার।